হাদির উপর আক্রমণ পর গতকাল আপনারা হয়তো জানেন সন্ধ্যাবেলা আবারও উত্তরাতে দুটা ছেলেকে রক্তাক্ত করা হয়েছে। এতে আমাকেও মৃত্যু হুমকি প্রতি মুহূর্তে দেওয়া হচ্ছে। প্রতিটা দিন 8টা 10টা 40-45টা করে ফোন কল আসতেছে। হাসিনাই ঠিক ছিল। ঠিক এই কথাটার পরপরই কিন্তু আমরা দেখলাম হাদির উপর আক্রমণ। এই ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য সিরাজ শিকদারকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই নির্বাচন ভারতীয় সাম্রাজ্যবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। ওসমান হাদির বিষয়টা নিয়ে শুরু করতে চাই। তো সাম্প্রতিক সময়ের এই ঘটনাটা আসলে একদম নির্বাচনের আগে আগে একটা অন্যরকম আতঙ্ক তৈরি করছে। একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে যেই সহিংসতার শঙ্কাগুলো আমরা করছিলাম, সেই জায়গাটাকে আরো অনেক বেশি জোরদার করছে। আপনার বিশ্লেষণ শুনি। তবে এই নির্বাচনটা এই 53 বছরে ঘুণে ধরা সমাজকে পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ভারতীয় সাম্রাজ্যবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচন ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার নির্বাচন। আর এই নির্বাচনকে কালিমা লিপন করার জন্যই হাদির মতো সন্তানদেরকে আবারও রক্ত ঝরানো হচ্ছে। এটা দুর্ভাগ্য বলবো না, বলবো এই দেশের মাটির জন্য এই সন্তানগুলোর যে রক্ত, সে রক্ত ঝরার কোনো কারণ ছিল না যদি এই সরকার সঠিকভাবে পদক্ষেপগুলো নিতে পারে। হাদির উপর আক্রমণ পর গতকাল আপনারা হয়তো জানেন সন্ধ্যাবেলা আবারও উত্তরাতে দুটা ছেলেকে রক্তাক্ত করা হয়েছে। সো এই যে আক্রমণগুলো, কার লাভ? লাভ একটাই, সেটা হচ্ছে কারা ভারতীয় আমরা আধিপত্যবাদের কথা বলতেছি। ভারতীয় আধিপত্যবাদ মানেটা কি? মানেটা হচ্ছে আজকে বিজয়ের মাস, ডিসেম্বর মাস। এই বিজয়কেই কিন্তু ইন্ডিয়া ছিনিয়ে নিয়ে গেছে। আপনারা হয়তো জানেন কিনা জানি না যে মেজর জলিল সাহেব, যে একজন সেক্টর কমান্ডার ছিল, সেই ভারতের প্রতিবাদ করার জন্য সেই সময় তাকে কিন্তু মুক্তিযুদ্ধ কোনো খেতাব দেওয়া হয়। তাকে একটা স্বাধীন দেশে 71 সালে 16ই ডিসেম্বরের পরে 31শে ডিসেম্বর থেকে তাকে 10ই জানুয়ারি পর্যন্ত অ্যারেস্ট করে রাখছিল ভারতীয় বাহিনী। তারপরে দেখেন এই ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য সিরাজ শিকদারকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই ভারতীয় আধিপত্যবাদের লুটতারাদের জন্য আমাদের দেশে রক্ষী বাহিনী তৈরি করে সেখানে 30% ভারতীয় বাহিনী সে একটা স্বাধীন দেশে কাজ করত। সেটার প্রতিবাদ করার জন্য 23 থেকে 24 হাজার জাসদের কর্মীকে হত্যা করা হয়েছে। সো 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরটাও ছিল ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে। কারণ একটা দেশকে পররাষ্ট্র তৈরি করার জন্য যে প্রতিবাদ করেছিল সিপাহী জনতা, দেখেন তার জন্য তালপট্টি দ্বীপ এই নিয়ে যখন জিয়াউর রহমান প্রতিবাদ করলেন, ইন্ডিয়াকে দিলেন না, তখন জিয়াউর রহমানকে জীবন দান করলেন। সো আজকে এই হাদিদের আত্মত্যাগ নতুন না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাইবে, যে আমাকেও মৃত্যু হুমকি প্রতি মুহূর্তে দেওয়া হচ্ছে। প্রতিটা দিন 8টা 10টা 40-45টা করে ফোন কল আসতেছে। একটাই কথা, যে না, ভারতের বিরুদ্ধে বলা যাবে। তবে আপনার মাধ্যমে সারা দেশকে একটা জিনিস বলি, ভারতের বিরোধিতা করা মানে 71-এর বিরোধিতা নয়। ভারতের বিরুদ্ধে বলা মানে আমার বিজয়কে অস্বীকার করা নয়, বরং এই মুক্তিযুদ্ধকে লালন পালন করতে গেলে ভারতের আধিপত্যবাদকে অস্বীকার করতে হবে। তবে আপনি মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে পারবেন। আর হাদির রক্ত এই ক্ষেত্রে আমাদের জন্য একটা ইন্সপিরেশন।